প্রথম 2 দিন কোর্স করার পরেই আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমি আমার যে দক্ষতা সেটা খুব সুন্দরভাবে পরিচর্যা করতে পারবো বহুব্রীহি কোর্সের মাধ্যমে। আমি শাফিন তালুকদার নিয়ে এবং আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে 2021 সালে CSE ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গত 2 বছর ধরে আমি কর্পোরেট লাইফে এন্ট্রি করেছি। গত 2 বছর ধরে আমি যে ব্যাপারটি লক্ষ্য করেছি যে আমাদের সেই স্কিল ডেভেলপমেন্টের খুব বেশি প্রয়োজন ছিল। আমি অনেকগুলো মার্কেট প্লেস খুঁজে বেরিয়েছি, কিন্তু বহুব্রীহির মতো মার্কেট প্লেস আমি হয়তো অন্য কোথাও খুঁজে পাইনি। সেই জন্য বহুব্রীহি থেকে আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য 2টি কোর্স এনরোল করেছি। আমি এই পর্যন্ত বহুব্রীহি থেকে 2টা কোর্স করেছি। একটা হচ্ছে SQL ফর বিগিনার্স আর একটা হচ্ছে কমপ্লিট এক্সেল। তো বহুব্রীহি সম্পর্কে আমি আসলে জানতে পেরেছি আমার প্রাক্তন কলিগদের কাছ থেকে। আমি আমার আগের জব সেক্টরে যখন ছিলাম তখন আমি একদিন দেখলাম যে তারা বহুব্রীহি থেকে কোর্স এনরোল করেছে। তো তার আগে আমি বহুব্রীহির নাম শুনেছি, কিন্তু বহুব্রীহি থেকে কখনো কোনো কোর্স পারচেস করা হয়নি। তখন তারা যখন আমার সামনে কোর্সগুলোর এক একটা ভিডিও দেখছিল তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, কারণ আমি বুঝতে পারছিলাম যে কোর্সটা অনেক ডিটেইলড এবং এরপরে খুব ভালো রকম একটা পরিচর্যার ব্যবস্থা করা আছে। তারপর হচ্ছে আমি আমার স্টাডি রিলেটেড যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ড রিলেটেড কোর্সগুলো সার্চ করার চেষ্টা করলাম যে ওই টাইপের কোর্সগুলো আছে কিনা। পরে আমি খুব অবাক হয়ে দেখলাম যে যেই টাইপের কোর্স আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম সেই টাইপের সব ধরনের কোর্সই অ্যাভেলেবেল ছিল। তো সেখান থেকে আমি আমার জব সেক্টরে আমার ইন্টারেস্টেড যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো থেকে 2টা কোর্স এনরোল করেছি, যার মধ্যে একটা ছিল SQL এবং আরেকটা ছিল মাইক্রোসফট এক্সেল। এবং আমি মাইক্রোসফট এক্সেল দিয়ে শুরু করেছি। মাইক্রোসফট এক্সেলে যাওয়ার আমার প্রথম রিজনটা ছিল আমি জব মার্কেটে যখনই কোনো জবের জন্য অ্যাপ্লাই করছিলাম প্রত্যেকটা জবই একটা রিকোয়ারমেন্ট খুবই কমন ছিল, সেটা হচ্ছিল মাইক্রোসফট এক্সেলের প্রতি দক্ষতা। সো আমি যখন মাইক্রোসফট এক্সেলের এই কোর্সটি এনরোল করেছি বহুব্রীহিতে, প্রথম 2 দিন কোর্স করার পরেই আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমি আমার যেই দক্ষতা সেটা খুব সুন্দরভাবে পরিচর্যা করতে পারবো বহুব্রীহি কোর্সের মাধ্যমে। বহুব্রীহি কোর্সের ক্লাস এবং ক্লাসের পরে যে কুইজের ব্যবস্থা রয়েছে, দুটোর সমন্বয়ে একটি কমপ্লিট পরিচর্যার খুব সুন্দরভাবে একটি ব্যবস্থা করে রাখা হয়েছে। এক্সেল কমপ্লিট করার পরে আমার কাছে মনে হলো যে আমি SQLটাও কমপ্লিট করতে পারি বহুব্রীহির সাথে, এবং তারপর আমি আমার এক্সেল কমপ্লিট করার পরে আমার SQLটাও আমি বহুব্রীহির কাছ থেকেই কমপ্লিট করে ফেলি। বহুব্রীহি কোর্সে টোটাল 2 ধরনের ধাপ রয়েছে আমি যেটা মনে করি। একটি হচ্ছে পরীক্ষণ এবং আরেকটি হচ্ছে শিখন। আমরা যারা বিগিনার লেভেলে থাকি কোনো একটি স্কিল ডেভেলপমেন্টের জন্য, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়াই থাকে যখনই আমরা কোনো একটা ফিচার সম্পর্কে জানার চেষ্টা করি এবং সেই ফিচারটা আমাদের কাছে কঠিন লাগা শুরু করে, আমরা সেই ফিচারটা নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করি না। এখানেই আমার কাছে মনে হয়েছে যে বহুব্রীহি একটি পার্থক্য তৈরি করার চেষ্টা করেছে। প্রত্যেকটা লেসনের পরে, প্রত্যেকটা ভিডিওর পরে এমন একটি কুইজ সেট আপ করা আছে যেটা অনেকটা ভিডিওর সাথে রিলেটেড, আবার অনেকটা ভিডিওর সাথে রিলেটেড না। ভিডিওর সাথে রিলেটেড না কিভাবে? ভিডিওতে আসলে যেভাবে শেখানো হয় সেটা থাকে প্রচণ্ড বেসিক লেভেলের, এবং সেটাকে ঘাটাঘাটি করে অ্যাডভান্স লেভেলে যদি আপনি পরিচর্যা করতে চান, সেই ক্ষেত্রে বহুব্রীহি যে কুইজগুলো সাজানো রয়েছে সেই কুইজগুলো অন্যতম একটি ওয়ে আপনার স্কিলগুলোকে অ্যাডভান্স লেভেলে ডেভেলপ করতে। এই পার্টটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে, কারণ আমি নিজের থেকে নিজের যোগ্যতা দিয়ে এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে ওই কুইজগুলো শেষ করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় কুইজগুলো যেভাবে সাজানো আছে ওই টাইপের প্রবলেমগুলি আমার রিয়েল কর্পোরেট লাইফে দেখে থাকতে পারি। বহুব্রীহির সাথে আমি যে 2টি কোর্স করেছি, এই 2টি কোর্সে আমার এক্সপেকটেশন খুব সুন্দরভাবে মিট আপ করেছে। এবং আমি এই যে 2টি কোর্স এনরোল করেছি SQL এবং এক্সেল, আমি অনেকগুলো ফিচার সম্পর্কেও জানতাম না। আমি গুগলে অনেক ঘাটাঘাটি করেছি, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি, বাট ওই ফিচারগুলোর বিস্তারিত কোনো আলোচনা কোথাও পাইনি আমি, যেটা আমি বহুব্রীহি থেকে পেয়েছি। সেটা আমি এক্সপেকটেশন তো মিট করেছেই, বরং আমি এমনও কিছু পেয়েছি যেগুলো আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি, যেগুলো আরও ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বাট বিগিনার লেভেল থেকেই যদি আমরা এই পার্টিকুলার ফিচারগুলো ডিপ লার্নিং ফিচারগুলো বিগিনার লেভেল থেকেই শুরু করতে পারি শেখা, সেক্ষেত্রে আমার মনে হয় পরবর্তী ধাপে গিয়ে আমাদের জন্য
সহজ হয়ে যাবে ওই ফিচারগুলো সম্পর্কে আরও অ্যাডভান্স কোনো কিছু এক্সপ্লোর করার জন্য। তো আমি মনে করি বহুব্রীহি কোর্সে যে দুটি কোর্স আমি এনরোল করেছি সেই দুটি কোর্সের যে পার্টগুলো শেখানো হয়েছে সেগুলো আমার এক্সপেকটেশন তো মিট করেছেই, বরং আমি আরও গ্রেটফুল যে এটার বাইরেও এমন কিছু ফিচার এনরোল করানো আছে এটার ভিতরে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী ধাপে আরও ডিপ লার্নিংয়ের ক্ষেত্রেও আমাদের সুবিধা করে দিবে এক্সপ্লোর করার জন্য। আমি আগে যেই জব সেক্টরে জব করতাম সেটা কাইন্ডলি আমার স্টাডি রিলেটেড ছিল না, সো আমি চাচ্ছিলাম আমার স্টাডি রিলেটেড জব সেক্টরে সুইচ করার জন্য। কিন্তু আমি এটাও জানতাম যে আমি যেই জব সেক্টরে সুইচ করার পরিকল্পনা করছি সেই পরিকল্পনা অনুযায়ী আমি ওই জব সেক্টরের জন্য ফুললি প্রিপেয়ার্ড না। সো আমার এমন কোনো একটা মাধ্যমের দরকার ছিল যে মাধ্যম থেকে আমি স্কিলগুলো A to Z খুব সুন্দরভাবে পরিচর্যা করে তারপর আমি ফিল্ডে নেমে যেতে পারি। সেই জন্য আমি আমার কলিগদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি সব কিছুর উপর বেস করেই আমি বহুব্রীহি কোর্সগুলোতে এনরোল করেছি। এবং হ্যাঁ, আমার যেরকম এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন মিট করেছে, এবং আমি এই মুহূর্তে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এই স্কিলগুলো অ্যাপ্লাই করারও চেষ্টা করছি। এবং অনেক ক্ষেত্রেই আমি চেক করেছি যে কুইজগুলো দেওয়া হয়েছে কোর্সগুলোর সাথে, সেই কুইজগুলো আমার ম্যাক্সিমাম টাইমই খুব ভালোভাবে কাজে লাগছে। সেই জন্য আমি কুইজগুলো আবারও পরিচর্যা করার চেষ্টা করি সেই কোর্সগুলোতে ব্যাক যাতে কিনা আমি আমার যে দক্ষতা আছে সেটা কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আমি আমার কোনো একটা ফিচার বা কোনো একটা পার্ট ভুলেও যাই সেক্ষেত্রে আমি ওই কুইজগুলো দেখে আবার নতুন করে পরিচর্যা করার সুবিধাটাও প্রয়োগ করতে পারি। বহুব্রীহির কোর্সগুলো যখন এনরোল করেছিলাম ওখানে একটা ফিচার এরকম ছিল যে প্রত্যেকটি ভিডিওর নিচে আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করুন এরকম একটা পার্ট প্রোভাইড করা হয়ে থাকে, যেখানে ম্যাক্সিমাম লার্নাররা তাদের কমন যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো ওখানে টাইপ করে দেয়া থাকে। আমিও যেই প্রবলেমগুলো ফেস করেছি মোরাললেস ওই প্রশ্নগুলো থেকেই আমি আমার অ্যান্সার বের করে ফেলতে পেরেছিলাম, কারণ ওখানে যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করছিল কোর্স ইনস্ট্রাক্টররা ওই কোয়েশ্চেনের অ্যান্সারটাও যত সহজভাবে দেওয়া সম্ভব তত সহজভাবেই প্রোভাইড করার চেষ্টা করেছিল। সো মোরাললেস আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি কোর্স করার টাইমে সেই সহযোগিতার থ্রুতে ওই সমস্যাগুলো আমি সমাধান করারও সক্ষমতা অর্জন করতে পেরেছি। বর্তমান সময়ে টেকনোলজি সম্পূর্ণটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ধাবিত হচ্ছে। আমরা হয়তো বা 5-6 বছরের মধ্যেই সব কিছু অটোমেশনের দিকে দেখার চেষ্টা করব বা সব কিছুতে একটা অটোমেশন ফিচার দেখার সুযোগ পাবো। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এমন একটা স্কিল যেটা মার্কেট প্লেসেও অনেক বেশি ডিমান্ডেবল হয়ে যাচ্ছে, এবং এমন একটা সময় আসবে আজ থেকে 4-5 বছর পর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া অন্য কোনো স্কিল হয়তো ততটা ম্যাটার করবে না কম্পারেটিভলি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বেসড যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্স বহুব্রীহি অফার করে থাকে অবশ্যই আমি হয়তো বা তার প্রথম কাস্টমারদের মধ্যে একজন হব। আমরা যখন কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট পার্টে বিগিনার পর্যায়ে থাকি তখন আমাদের একটা মাইন্ডসেট এরকম থাকে যে যখন আমরা একটা পার্টিকুলার নতুন ফিচার খুব সুন্দরভাবে জব্দ করতে না পারছি ওই ফিচারটা থেকে না সরি। কিন্তু এমনও হয় যে আমরা যখন একটা পার্টিকুলার সময় পর্যন্ত জব্দ করতে না পারি আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে সেই পার্টটা থেকে বেরিয়ে যাই, বা এমনও হয়ে থাকে যে আমরা হয়তো খুব বেসিক লেভেলে ওই ফিচারটা বুঝতে পেরেছি কিন্তু একটা অ্যাডভান্স লেভেলে গিয়ে বা যখন আমরা ওই পার্টিকুলার ফিচারটা কোথাও একটা প্রয়োগ করার চেষ্টা করব হয়তো প্রয়োগ করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হই। সো যখন আমরা সেই বিগিনার্স পর্যায়ে কোনো একটা ফিচার সম্পর্কে জ্ঞান লাভ করার পরে ওই পার্টিকুলার নলেজের উপর বেস করে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে ওই নলেজটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা আসলে সঠিকভাবে জানতে পারি যে আমি যে নলেজটা গেইন করেছি বা যে নলেজটা আমি নিয়েছি সেই নলেজটা আমি আসলে কতটুকু প্রয়োগ করার ক্ষমতা রাখি। সো বহুব্রীহি কোর্সে এই পার্টটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে। প্রত্যেকটা কোর্সের পরে যে কুইজ ছিল সেই কুইজটা আলটিমেটলি কোনো একটা জব সেক্টরে জব রিলেটেড যে কোয়েরিগুলো থাকে বা জব রিলেটেড যে কোয়েশ্চেনারিজগুলো থাকে সেই কোয়েশ্চেনারিজগুলোর সাথে রিলেটেড থাকে। তো কুইজগুলো যদি আমি নিজে প্রয়োগ করার চেষ্টা করতাম তখনই আমি আসলে বুঝতে পারতাম যে বেসিক নলেজকে আসলে কাজে লাগিয়ে কতটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনগুলো সলভ করা যায়। কোভিডের পর থেকে আসলে আমরা অনেকটা হোম বেসড প্রেফার করা শুরু করেছি।
ওয়ার্ক ফ্রম হোম, লার্ন ফ্রম হোম, এই ব্যাপারগুলো এখন আমাদের মধ্যে অনেক বেশি কাজ করে। সো লার্ন ফ্রম হোম বা অনলাইন লার্নিং যে নতুন ট্রেডিশনটা এখন আমরা আমাদের দেশে দেখতে পাই, আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাডেমিক্স পড়াশোনার পাশাপাশি আমরা যারা জবও করছি, জব সেক্টরের পাশাপাশি আমরা আমাদের প্রয়োজনীয় ফ্রি টাইমে কোর্সগুলো করার সুবিধা পাচ্ছি, যেটা হয়তো অফলাইন কোর্সে আমার সেই সুবিধাটা পেতাম না। আমি হয়তো শুক্রবারে শুধুমাত্র ফ্রি, শুক্রবারে হয়তো আমি 2 ঘন্টা একটা অনলাইন কোর্স করে ফেলছি, বা আমি হয়তো শনিবার একটু ফ্রি, আমার জব আমার 8টা থেকে 5টা জব, 5টা বাজে বাসায় এসে আমি হয়তো 1 ঘন্টার ফ্রি টাইম পাচ্ছি, সেই ফ্রি টাইমটাতে আমি হয়তো বা ওই কোর্সটা একটু দেখে কয়েকটা পার্ট দেখে আমি ওই পার্টটুকু শিখে ফেলতে পারছি। সো অনলাইন কোর্সে এই সুবিধাটা অনেক বেশি প্রয়োজনীয় ছিল, কেননা আমরা আমাদের ফ্রি টাইমটাকেও কাজে লাগাতে পারছি, আমাদের টাইম ম্যানেজমেন্টটাকেও আমরা খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারছি। বহুব্রীহি কোর্সগুলো আসলে একটি সময়ের উপর বেস করে লেসনগুলো সাজানো হয়েছে। প্রত্যেকটা লেসন 5 থেকে 10 মিনিট কিংবা হাইয়েস্ট 15 মিনিট করে ফিচার্ড করা। আমি যেটা করতাম, আমার টার্গেট ছিল প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2টা লেসন কমপ্লিট করা। সেই ক্ষেত্রে 2টা লেসন কমপ্লিট করতে আমার হাইয়েস্ট আধা ঘন্টা সময় লাগতো। সেই সাথে আমি চেষ্টা করতাম ওই লেসন রিলেটেড যে কুইজগুলো রয়েছে সেখানে ওই কুইজগুলো কমপ্লিট করে ফেলা। কুইজগুলো কমপ্লিট করতে আমার হাইয়েস্ট সর্বোচ্চ 15 মিনিট সময় লাগতো। সেই ক্ষেত্রে আমার 45 মিনিট থেকে 1 ঘন্টা এতটুকু সময় প্রতিদিন রাখতাম আমার টাইম স্কেডিউলে, যাতে কিনা আমি আমার সেই স্কিলগুলো বা যে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি যে ফিচারগুলো খুঁজছিলাম ওই ফিচারগুলোর সাথেও আমি রেগুলার প্র্যাকটিসে থাকতে পারি, এবং আমার যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা যাতে আমি ডিউ টাইমের মধ্যে শেষ করতে পারি।